নেকলেসটা কোথায়? এতগুলো বছর সততার সঙ্গে কাজ করে এই বয়সে এসে আমাকে আমাকে চোর অপবাদ। আমরা আমরা গরিব হতে পারি, কিন্তু কিন্তু চোর না। কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। নেকলেসটা কোথায়? তুমি মনে হয় ভুল করছো। অবনী ছোটবেলা থেকে রানীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। কোনো বাবা কোনোদিন তার মেয়ের গয়না চুরি করতে পারে না। অবনীর প্রতি এইটুকু বিশ্বাস আমার আছে। কিন্তু সেই বিশ্বাস আমার নেই বাবা। তুমি কি বলছো দীপঙ্কর? এ কথা উচ্চারণ করো পাপ। জেনে শোনো, পাপ হজম করা যে মহাপাপ দিদি ভাই। আগে আমি পঞ্চাননশীল অবনী বাবুর সাথে দেখা করতে চাই। যদি দয়া করে বলেন আপনাদের মধ্যে অবনী বাবু কে? আগে আগে আমি অবনী দত্ত, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি তারামার জুয়েলার্সের মালিক, গোপী বল্লভ শীলের ছেলে। আজকে সকালে আমি দোকানে ছিলাম না, এই ভদ্র লোক একটা হিডেন নেকলেস নিয়ে অবনী বাবু, আপনার যা বলার পরে বলবেন। হ্যাঁ, তুমি জানো কি বলছিলে ভাই? তুমি তোমার কথা বলে যাও। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই নেকলেসটার দাম 4 লাখ টাকা। চাল না। এই দিনটা দেখার আগে আমার মৃত্যু দিনে না কেন হাসি, কি বিভৎস হাসি! তবে হাসি আমি হাসছি না, হাসছে চক্রান্ত, হাসছে শয়তান। পরাজিত ঈশ্বর মাথা নিচু করে অধর্মের আদালতে ধর্মের প্রাণদণ্ডের আদেশ শুনছে। কসাইয়ের লোভ লালসার হিংসার কাঁটা বেঁধা জুতোর তলায় রক্তাক্ত হয়ে কাঁদছে মায়া মমতার বিশ্বাস। মিথ্যার কারাগারে সত্যবন্দী হয়ে বলছে, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আপনি এই কারখানার ভেতরে আপনি এলেন কি করে? আমার দারোয়ানটা কি তাহলে ঘুমাচ্ছে নাকি? শুধু আপনার কারখানার দারোয়ানরা নয়, আজ দেশের সমস্ত দারোয়ানরা গাঁজা খেয়ে ঘুমাচ্ছে। না হলে দেশের মধ্যে অনুপ্রবেশকারীরা এত সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে কি করে? পাগল! দেখি নকল পাগল সকল দেশে, দেখি নকল পাগল, দেখি নকল পাগল সকল দেশে। বলো বলো আসল পাগল কয়জন? মনের মতো পাগল পেল না, আমি চাইতে পাগল বলেন না। আয় ভোলা মন, আমি চাইতে পাগল বলেন না। মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না।
ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে না থেকে চোখ খুলে ভালো করে দেখুন, আপনার সীতাকে হরণ করতে আসছে রাবণ। সাবধান, খুব সাবধান, মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না। খুব সাবধান বাবু, খুব সাবধান।